চুয়াডাঙ্গার জীবননগরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন আজ দ্বিতীয় দফা জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে তাকে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। স্বজন, স্থানীয় জনগণ এবং দলীয় কর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। জানেন যে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু কিন্তু যৌথ বাহিনীর হেফাজতে লিপ্ত হয়েছে বলে বিএনপির নেতৃবৃন্দ এবং তার আত্মীয় স্বজন অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষাপটে কিন্তু ওই দিনে কিন্তু জীবননগর শহর পুরো উত্তাল হয়ে ওঠে। রীতিমতো জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স, জীবননগর প্রধান সড়ক অর্থাৎ চুয়াডাঙ্গা টু কালীগঞ্জ যে মহাসড়ক আছে, সেই মহাসড়কও কিন্তু বিক্ষোভকারীরা অবরোধ করে রাখে। তো একটা পর্যায়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং বিএনপির জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আসার পরে কিন্তু পরিস্থিতি ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে ওই দিনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত করে লাশ তার নিজ বাড়িতে রাখা হয়। নিজ বাড়িতে ফ্রিজিং গাড়িতে রেখে গতকালকে কিন্তু প্রথম দফা জানাজা সম্পন্ন হয় এবং আজকে সকালে দ্বিতীয় দফা জানাজা সম্পন্ন করে কিন্তু আজকে যে জানাজা মাত্র সম্পন্ন হলো। কিছুক্ষণের ভিতরে কিন্তু জীবননগর পৌর যে গোরস্থান আছে, এই গোরস্থানে কিন্তু তার দাফন কার্য সম্পন্ন হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।